হৃদয় ধন্যবাদ। আজকে ৪ তারিখ, আর মাত্র ২ দিন হাতে সময় আছে। তো আমরা যে খিলক্ষেতের যে এলাকায় যে হাটটি বসেছে এবং সেটি ৩০০ ফিটের মধ্যে ৩০০ ফিট এলাকার মধ্যে পড়েছে এবং এটি একটি ঢাকার মধ্যে অন্যতম বড় হাট। তবে আসলে প্রশ্ন যে আসলে এখন হাট জমে উঠেছে কিনা, এখন কিন্তু আসলে আস্তে আস্তে ক্রেতারা আসছেন এবং দেখছেন, কেউ কেউ কিনছেন, আমরা দেখছি। তো আসলে এখনও যেহেতু আজকে অফিস হওয়ার পরেই ছুটি হয়ে যাবে, তো ছুটি হওয়ার পরে কিন্তু আসলে ক্রেতাদের যে আসলে সমাগম সেটি বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা বা যারা ব্যবসা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের যে পরিবেশ, এবং আজকে এখন একটু ঠান্ডা আছে। তো অনেকেই কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, পরিবারের অনেকেই সঙ্গে নিয়ে আসছেন, দেখছেন পছন্দের পশুটি কিনতে। এবং ক্রেতা বিক্রেতারা এখনও কিন্তু দরদামের মধ্যে আছেন এবং যাদের দরদাম মিলে যাচ্ছে বা যাদের পছন্দ হচ্ছে, নিজের সাধ্যের মধ্যে চলে আসছে, তারা কিন্তু গরু কিনছেন। এবং সেই সঙ্গে ছাগল বা খাসি রয়েছে হাটগুলোতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি গরু কিন্তু এবারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন হাটে, আমরা যে হাটগুলোতে ঘুরেছি প্রতিদিন, আমরা দেখেছি পর্যাপ্ত দেশি গরু রয়েছে। এবং এই দেশি গরু দিয়ে কিন্তু চাহিদা পূরণ সম্ভব বলে কিন্তু মনে করছেন যে ব্যাপারী সহ যারা ক্রেতা আসেন, তারাও কিন্তু মনে করছেন। এবং পর্যাপ্ত গরু আছে এবং হাতে 2 দিন সময় আছে, এবং কালকে থেকে পুরোপুরি হাট একদম জমে উঠবে বলে মনে করছেন যারা ব্যাপারী এবং হাট কর্তৃপক্ষ।